তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে তোমাদের আমার একটা ভিডিও দেখাই দিই, এরকম স্নাইপিং করতে হলে তোমাদের কী কী লাগবে। তো অবশ্যই ভিডিওটা দেখো। তো আমরা চলো দেখি। তো আমি 2টাকে নক করে দিয়েছি এবং 3টাকে নক করে দিয়েছি, আর লাস্ট ওয়ান আছে। তো লাস্ট ওয়ান আছে এবং এস করে দিয়েছি। তো তোমাদের এটা জানতে হবে যে কীভাবে এরকম স্নাইপার চলতে হয়। তো বেশি কিছু লাগবে না। তো আমরা চলো ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলাম। তো ট্রেনিং গ্রাউন্ডে আমাদের স্নাইপার চালানো শিখতে হলে অবশ্যই কী লাগবে, 2টা জিনিস লাগবে। সেটা হচ্ছে কি স্নাইপার 2টা। তো চলো আমরা আগে স্টোর থেকে স্নাইপারটা নিয়ে নিই। তো স্নাইপারটা নিয়ে নিয়েছি। তো স্নাইপারটা শেখার জন্য আমাদের কিছু কী রাখতে হবে, স্টেপ রাখবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাদের ফায়ার বাটনে ক্লিক করতে হবে। ফায়ার বাটনে ক্লিক করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের রিলোড স্পিডে ক্লিক করতে হবে, এবং থার্ড স্টেপে হচ্ছে কি স্কোপে টিপ করতে হবে। তো এখন তো চলো আমি এইখানে প্রথমে ফায়ার বাটনটাকে কি রেড দেখাচ্ছি এবং কি রিলোডটাকে ব্ল্যাক দেখাচ্ছি, আর স্কোপটাকে ইয়েলো দিয়ে দেখাচ্ছি। তো তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে ফায়ার দিচ্ছি, তারপর রিলোড, তারপর হচ্ছে স্কোপ। তো তুমি এভাবে কি করতে পারবা, সহজেই এনিমিদেরকে কি করতে পারবা, স্কোপ করে মারতে পারবা। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে কি করবা, ফায়ার বাটনে ক্লিক দিও। প্রথম হচ্ছে যে কী করতে হবে, ফায়ার বাটনে ক্লিক করতে হবে, তারপরে কিসে ক্লিক করতে হবে, রিলোডে ক্লিক করতে হবে। বুঝে গেছে? তো প্রথমে ফায়ার বাটন, তারপর রিলোড স্পিড, তারপর স্কোপ। এভাবে তোমরা কি করতে পারবা, ডাবল স্নাইপার ইজিলি চালাইতে পারবা। তো এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সাবস্ক্রাইব না করলে বা এরকম ভিডিও বানায় আমার কোনো লাভ নাই। তো তোমরা অবশ্যই আমাকে কী করবা, সাপোর্ট করবা। দেখবা কি এরকম নিত্য নতুন আরও টিপস অ্যান্ড ট্রিক্সের কি ভিডিও আসবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।